হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো আজকের ব্লগের বিষয় হচ্ছে আমরা চলে এসেছি একটি মন্দিরে। তো মন্দিরটা বিশেষত কালী মায়ের মন্দির, আর এখানে যে মহোৎসবটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টম প্রহর। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমি তোমাদেরকে এবার আশেপাশের পরিবেশটা এবং এখানে প্রচুর মানুষজন এসছেন, এবার সবটাই তোমাদের ঘুরিয়ে একটু দেখাবো। সবাই একটু অবাক হচ্ছ না যে এত ফুল এই সময় কি করে হলো? কিন্তু না, ভিডিওটা এখনকার নয়, ভিডিওটা হচ্ছে শীতকালের, আর সেই সময় তো অনেক ফুল ফোটেই। তো তখনকার ভিডিওটা আপলোড করতে একটু লেট হলো, তাই দেখো চারিদিকে অনেক ফুল ফুটেছিল সেই সময়। মন্দিরে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা ফটোতে পুজো করা হয়, মায়ের ফটোতে। আর পুজো কিন্তু কোনো পুরুষ করেন না, একজন মহিলাই পুজো করেন। দেখতেই পাচ্ছ উনি বসে রয়েছেন, ওই যে ওনাকে পেছন থেকেই আমি তুলতে পেরেছি, সামনে থেকে নিতে পারিনি, সম্ভব হয়নি। এই মন্দিরটি মা আমরি মায়ের মন্দির নামে পরিচিত সকলের কাছে। প্রতি বছর এখানে মায়ের পুজোর সাথে সাথে এই মহোৎসবটি সংগঠিত হয় এবং প্রচুর মানুষজন এখানে আসেন এবং মায়ের প্রসাদ গ্রহণ করেন, সাথে মহোৎসবের প্রসাদও গ্রহণ করেন। মন্দিরটি বহু পরিচিত এবং নামকরা, তাই বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে উপস্থিত হন প্রতি বছরই। এই মন্দিরের আরো একটি বিশেষত্ব হলো এখানকার রন্ধনশালা। এরকম রন্ধনশালা তুমি অন্য কোথাও দেখোইনি, কারণ এখানে বিশাল এরিয়া জুড়ে পরপর একসাথে অনেকগুলো কড়াইয়ে ভোগ রান্না করা হয়। আর এই যে দেখো, ভোগ ঢেলে রাখা হয়েছে এমন এক পাত্রে যা বিশাল বিশাল আকারের, এবং এরকম তো দেখাই যায় না কোথাও বিশেষত। এবার এখানে দেখতেই পারছো যে বহু মানুষজন, প্রচুর মানুষজন একসাথে এখানে প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে পুরো বাগানটা জুড়ে। তো সাথে আমরাও প্রসাদ গ্রহণ করলাম এবং বাড়ি ফিরে এলাম।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো। আর তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো সকলকে টাটা।